যেটা বলবো সেটা দূর থেকে এইভাবে চেঁচিয়ে চেঁচিয়ে বলা যায় না, কাছে আসলে তবেই বলা যায়। আমি তোমার কাছে আসবো না। নো প্রবলেম, আমারও কোনো দায় নেই তোমাকে বলার। কি শুনি? না, অত দূরে থাকলে তো বলতে পারবো না। এখান থেকেই বলতে হবে। সে এই এত মেজাজ দেখাচ্ছ কেন? আমার কোনো দায় নেই, আমি বলবো না। নাটক করো না আমার সাথে, একদম। হ্যাঁ, একদম আমার সাথে নাটক করো না। তোমাদের সবাইকে না আমি এখন বুঝতে পেরে গেছি, বুঝতে সব চিনে গেছি। শোনো, আজকে আমি এই খাটে তোমার সাথে একদম শোবো না, আমি বাইরে গিয়ে শোবো। আচ্ছা, আর হাত? হাত? কিসের হাত? কার হাত নেবো? হ্যাঁ, তুমি তো মানুষই না, আমি তো মানুষের হাত নিতাম, তুমি তো না। তো সেটা এতদিন কি ভাবছিলে? মানুষ ভেবেছিলাম, ভুল ভেবেছিলাম। এক মিনিট, তুমি আমাকে মানুষ ভেবেছিলে? ভেবেছিলাম তুমি ক্রেজি, কিন্তু তাও ভেবেছিলাম যে, শোনো, যা ভেবেছিলাম ভুল ভেবেছিলাম। তুমি না অমন কিচ্ছু না তুমি। আসলে তুমি বৌদি ভাইকে ভালোই বাসো না, তুমি কেয়ারই করো না। নাহলে একটা মানুষ যেহেতু অসুস্থ, তাকে সবাই এরকম ভাবে মানে মিষ্টি খাওয়া আনন্দ করা হচ্ছে। হ্যাঁ, আমার সাথে যদি কোনোদিন এরকম হয় তাহলে তো আমাকেও কেউ আর ভালোই বাসবে না, তাই না? না দেখো, তোমার সাথে যদি এরকম হয় তোমায় সবাই খুব ভালোবাসবে, তোমাকেও অনেক অনেক মিষ্টি খাওয়াবে, জানো? হ্যাঁ, সেটাই তো বলছি। কেউ তো কেয়ারই করবে না, কেউ ভালোবাসবে না, সবাই শুধু মিষ্টি খাবে, আনন্দ করে। সব বুঝে গেছি আমি। সব না, একটু বাকি আছে গুনগুন। একটু বাকি আছে? কিচ্ছু বাকি নেই। হ্যাঁ, আমি আর তোমার সাথে থাকবো না। এই পরীক্ষা অবধিও নয়? না, পরীক্ষা অবধিও না। আর শোনো, তোমাকে না আর আমার পরীক্ষা নিয়ে ভাবতে হবে না, ঠিক আছে? এমনিতে আমি এতদিন যেতে চাইনি, কিন্তু এখন আমি যেতে চাই। তাকিয়েছো কেন? হ্যাঁ, এই শোনো, আমি না সব বুঝতে পেরে গেছি। আমি জানি যে আজকে যদি আমার অসুখ করে তাহলে আমাকে সবাই দূরে ঠেলে দেবে, কেউ পাত্তাই দেবে না, কেউ কেয়ারই করবে না, সবাই আনন্দ করবে, উৎসব করবে, মিষ্টি খাবে। আচ্ছা, সবাই মিলে না হয় বৌদি ভাইয়ের সাথে অন্যায় করলো, এরকম মিষ্টি টিষ্টি খাওয়ানোর কথা বললো, বৌদি ভাই হাসলো কেন? বৌদি ভাই তো ওরকমই। বৌদি ভাই এটা প্রচন্ড ভালো মানুষ। হ্যাঁ, তাই তোর কিছু মনেই হচ্ছে না। আচ্ছা গুনগুন, আমি ভাবছি যে বৌদি ভাইয়ের তো মারাত্মক শরীর খারাপ, বারবার বমি হচ্ছে, মাথা ঘুরছে, বিছানা থেকে উঠতে পারছে না। এত শরীর খারাপ, কেউ খেয়ালও রাখছে না, পাত্তাও দিচ্ছে না। এমনকি বৌদি ভাইয়ের হাজবেন্ড দাদা ভাই, সেও পাত্তা দিচ্ছে না। অথচ বৌদি ভাই হাসছে। বৌদি ভাই এত ভালো মানুষ। আমিও তো সেটাই বলছি। আমি তো একবার বৌদি ভাইকে বললাম যে, বৌদি ভাই তুমি তোমার বাপের বাড়ির নাম্বারটা আমাকে দাও, কয়েকদিন তুমি ওখানে গিয়ে থাকো, দেখবে সবার খেয়াল রাখবে, যত্নআত্তি করবে। বৌদি ভাই কি বললো জানো? কি বললো? বললো না, আমি ওখানে যাবো না, আমি ওখানে গেলে থাকতে পারবো না। কি মানে, আমি তো বুঝতেই পারছি না। হ্যাঁ, আমিও তো এটা বুঝতে পারছি না। মানে শ্বশুর বাড়িটা এত খারাপ, তা সত্ত্বেও বলছে এখানে না, শ্বশুর বাড়ি খারাপ নয় বলেই আমিও এখানে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি শ্বশুর বাড়িটা সত্যি খুব খারাপ। আর আমি? তুমি তো সব থেকে খারাপ। হ্যাঁ, আর তোমার ড্যাডি? ড্যাডি? হ্যাঁ, ড্যাডি না তোমাদের সাথে মেলামেশা করতে করতে খারাপ হয়ে গেছে। ও, তাহলে না মেলামেশাটা ইমিডিয়েট বন্ধ করে দিতে হবে। একদম করতে হবে। আমি ডিসাইড করেছি, আমি যখন ওই বাড়িতে চলে যাব পার্মানেন্টলি, তখন আমি ড্যাডিকে বলবো, দেখো এখন তো আমার সাথে ওই বাড়ির কোনো সম্পর্ক নেই, তো তোমারও ওই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখার দরকারই নেই, ব্যাস। বাহ, তো এই যে ধরো তুমি এই বাড়ি থেকে ড্যাডির বাড়ি চলে যাবে, বৌদি ভাই তো অসুস্থ, বৌদি ভাইকে দেখার তো আর কেউ থাকবে না, তখন এই শ্বশুর বাড়ির অত্যাচারে বৌদি ভাই একদম শেষ। সেই জন্যই তো আমি যেতে পারছি না, মানে চাইছি তাও পারছি। আমি ডিসাইড করেছি। কি করলে? দাদা ভাইকে বলতে হবে, মানে বলবো যে দাদা ভাই, তোমাকে রাত্রিবেলার বৌদি ভাইয়ের কাছে থাকার কোনো দরকার নেই, কারণ তুমি তো কোনো যত্ন আত্মি কিছুই করছো না। বৌদি ভাই যখন রাত্রিবেলাটা বমি করবে বা শরীর খারাপ, তখন তো তুমি তো ধরবেও না, জলও দেবে না, কিছুই করবে না। ঠিক বললে এটা? না, আজকে বলিনি, কালকে বলে দেবো। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না যে দাদা ভাই বৌদি ভাইকে ছাড়া থাকবে, বা বৌদি ভাই দাদা ভাইকে ছাড়া থাকবে। আরে থাকতে চাইবে না বললেই তো হবে না, আরে থাকতে হবে। আমি বলবো যে যে মানুষটা তোমাকে যত্নই করবে না, তোমার কোনো যত্ন আত্তি করবে, তোমাকে দেখাশোনা করবে না, তুমি সেই মানুষের কাছে কেন থাকবে? তুমি আমার কাছে থাকবে। ও, তুমি যত্ন করবে নাকি? তুমি তো নিজের যত্ন করতে পারো না, কিচ্ছু পারো না।
ড্যাডির বাড়ি যাওয়ার জন্য যে সুটকেস গোছাতে হয় সেটাও তো বৌদি ভাই তোমায় গুছিয়ে দেয়। নিজে খাবার খেতে পারো না, মাছ বাছতে জানো না, মা তোমাকে মাছ বেছে কাটা বেছে খাইয়ে দেয়, তুমি আবার বৌদি ভাইকে যত্ন করবে। কেন করবো না? এখন যদি রাত বেলাতে ওঠে তখন আমি ধরতে তো পারবো, একটু জল তো দিতে পারবো। আরে পারি না বলে কি শিখবো না? আমাকে শিখতে তো হবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক। তুমি যদি অল্প একটু শিখে টিকে নিয়ে বৌদি ভাইকে যত্ন করতে পারো তাহলে তো আমাদের কোনো চিন্তা নেই, আমরা নিশ্চিন্ত। তোমরা তো এমনিতেই নিশ্চিন্ত হয়ে আছো, তোমরা তো ঘুরেও তাকাচ্ছ না, তোমরা তো কোনো কেয়ারই করছো না। তো আমাকেই করতে হবে, বৌদি ভাইয়ের যত্নার্থী আমি করবো, ঠিক আছে? তোমাদেরকে দেখতে হবে না। হ্যাঁ, সেই কারণ আমরা তো জানি যে একজন আছে বৌদি ভাইকে যত্ন করার, তাই আমরা আর ফিরে তাকাই না। তোমার সাথে না কথাই বলা যায় না, ভীষণ খারাপ তোমরা, তোমরা সবাই খুব খারাপ। এত খারাপ কেন? হ্যাঁ, তোমরা এত খারাপ কেন? আমরা না আগাগোড়াই খারাপ ছিলাম, তুমি একটু লেটে বুঝেছো। একদম ঠিক বলেছো, আমি ভুল বুঝেছি, বুঝতেই পারিনি আমি। হ্যাঁ, আর তোমার ড্যাডি সেও তো আগাগোড়াই খারাপ ছিল। এই শোনো, ড্যাডিকে নিয়ে একদম আজে বাজে কথা বলবে না। ড্যাডি খুব ভালো ছিল, তোমাদের পাল্লায় পড়ে পড়ে তোমাদের সাথে মিশে মিশে খারাপ হয়ে গেছে। বাহ, উনি না ভালো, কি? 12-13 বছর বয়স ওনার। হ্যাঁ, উনি কিছু বোঝেন না, আমাদের সাথে মিশে নাকি উনি খারাপ হয়ে গেলেন। তুমি আমার ড্যাডিকে টিস করছো? হাউ ডেয়ার ইউ! আরে টিজ করছি না, তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। একজন বয়স্ক মানুষ, তিনি আমাদের পাল্লায় পড়ে খারাপ হয়ে যাবেন? যে ভালো থাকার সে ভালোই থাকে। কই, তুমি তো খারাপ হওনি আমাদের সাথে মিশে মিশে, তুমি তো ভালোই আছো। তুমি তো বৌদি ভাইয়ের সেবা যত্ন করতে চাইছো। করতে চাইছি তো, হ্যাঁ। হ্যাঁ। একটা মানুষ তো মরেও যেতে পারে এভাবে। আলাই শার্ট মরবে কেন? কি কথাবার্তা? মরবে না মানে? হ্যাঁ, আর তোমরা তো সিরিয়াসলি নিচ্ছই না বৌদি ভাইয়ের অসুখটাকে। একটা মানুষ বমি করেই যাচ্ছে, সেটাকে তোমরা হ্যাঁ। সিরিয়াসলি নিচ্ছ না। ড্যাডিকে বললাম, ড্যাডি তো ওষুধপত্রও দিল না ঠিক করে, শুধু বললো পেটের মধ্যে কিছুটা ঢুকে আছে। আরে যেটা ঢুকেছে সেটাকে তো ঠিক করতে হবে। আরে সেটা ওইভাবে ঠিক হবে না, সময় লাগবে। কত সময় লাগবে? সময় লাগে কত? 9-10 মাস সময় লাগবে। বাহ, সব জেনে উনি বসে আছে, ডক্টর হয়ে গেছে উনি। আরে এটা জানতে গেলে ডক্টর হতে হয় না, এটা জানার জন্য প্র্যাকটিক্যাল সেন্স দরকার, যেটা তোমার নেই, যেটা তোমার মাইনাসে রান করছে। তুমি যে পৃথিবীটার কথা ভাবো এইটা সেই পৃথিবী নয় গুনগুন। এই শোনো তো, হ্যাঁ বলো তো। বৌদি ভাইয়ে কি মানে খুব খুব সিরিয়াস কিছু? না না না, শোনো না, বলছি ওই ক্যান্সার এই বাজে কথা একদম বলবে না। তুমি তোমার 9-10 মাস লাগে। আমি শুনেছি একমাত্র ওই ক্যান্সারে কেমো টেমো দিতে হয়, তাই অনেকটা সময় লাগে। আরে বৌদি ভাইকে নিয়ে কথা বলবো বলেই তো তোমায় ডাকলাম। তা কাছে আসতে হবে, এত চেঁচিয়ে চেঁচিয়ে এই কথাগুলো বলা যায় না। আমি বারবার তোমায় এক কথা বলছি, তুমি শুনছো না। তুমি যদি শুনতেই না চাও আমারও কোনো দরকার নেই। আরে এমন কি কথা যেটা চেঁচিয়ে চেঁচিয়ে বলা যাবে? ঠিক আছে, ঠিক আছে, আমি আচ্ছা শোনো না, বলছি বৌদি ভাইয়ের এমন কিছু হয়েছে যেটা বৌদি ভাইকে বলা যাবে না? হ্যাঁ, ও আমি বলবো না, আমি প্রমিস করছি আমি বলবো না। মানে আমি জানি তোমরা আমাকে ওই হ্যাবা কার্তিক মনে করো, কিন্তু আমি কিন্তু অত বোকা নই। না 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 না, শোনো না, আমি বৌদি ভাইকে কিচ্ছু বল। আরে বাবা, যে কথাটা শুনলে বৌদি ভাইয়ের মন খারাপ হয়ে যাবে, কষ্ট হবে, সেই কথাটা বৌদি ভাইকে আমি কিছুতেই বলবো। কিন্তু তোমরা এটাকে সিরিয়াসলি কেন নিচ্ছ না বলতো? তারপরে তো মিষ্টি খাবে। হ্যাঁ, এইটা 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 বোধহয় ঠিক হয়নি। মিষ্টি খাওয়াটা কেমন যেন একটা। তোমার এখনো মনে হয় না যে মিষ্টি খাওয়াটা ঠিক হয়নি, অন্যায় ছিল এটা? হ্যাঁ, আমি কি কিছু বললাম? আচ্ছা ঠিক আছে, এই না কাছে এসছি, এবার বলো, বলো না কি হয়েছে। শুধু কাছে আসলে হয় না, চোখ বন্ধ করতে হয়। বাবা, কি আমার কথা চোখ বন্ধ করতে হবে? শোনার দরকার নেই আমার। না, তোমার যদি শোনার দরকার না থাকে তাহলে আমারও বলার কোনো দরকার নেই। এই দাঁড়াও তো, কি করলা তোমরা? মানে তোমাদের জাস্ট কিছু যায় আসে না, তোমরা তো যে কোনো সময় মানুষও খুন করে দিতে পারো। হ্যাঁ, সে তো তুমি আগেও অনেকবার বলেছো। এখন কথাটা কি তুমি শোনার ইচ্ছে আছে কিনা আমার সেটা। কোনো ইচ্ছাই নেই কথাটা শোনার। হ্যাঁ, মানে জাস্ট কোনো ইচ্ছা নেই। মানে এত কঠিন একটা অসুখ করেছে যেটা মানে তোমরা বলতেই চাইছো না, বুঝতে। এই শোনো না, মানে ড্যাডিও সারাতে পারবে না? তোমার ড্যাডি কি ভগবান সবকিছু সারিয়ে দেবেন? উনি কার্ডিওলজিস্ট। তাহলে যে ডক্টরটা সারাতে পারবে তার কাছে তো নিয়ে যাওয়া দরকার। হ্যাঁ, নিশ্চিতভাবে নিয়ে যেতে হবে। কবে নিয়ে যাবে? আরে বাবা, আজকেই তো জানা গেল, একটু সময় লাগবে। আমি কালকেই নিয়ে যাবো। বাহ, কিন্তু আমি এইটাও বুঝতে পারছি না, এর কথাটাও তো কেউ বললো না, মানে এই ব্যাপারেও তো কেউ কোনো কথা বললো না। আরে ডাক্তারের দরকার হতো ড্যাডিকে জিজ্ঞেস করতে পারতো, রেফারেন্সও নিতে পারতো। ড্যাডি তো সব তো বন্ধু বান্ধব সবাই তো ডক্টর। তাহলে মানে কিছুই বুঝতে পারছি না আমি। হ্যাঁ আমিও বুঝতে পারছি। তুমি বরং এই কথাটা কালকে ড্যাডিকে বলো। সে আমি
বলবো, হ্যাঁ আমার যা বলবো সেটা বলবো, কিন্তু ব্যাপারটা যে তোমরা না মানে তোমাদের কোনো দায়িত্বই নেই বৌদি ভাইয়ের প্রতি। হ্যাঁ দেখো বিষয়টা হচ্ছে তুমি তো তোমার ড্যাডির মেয়ে, তুমি যদি একবার বুঝিয়ে বলতে পারো তোমার কথাটা যেভাবে উনি সিরিয়াসলি নেবেন আমাদের কথাটা নেবেন। আরে বাবা এই কথাটা সিরিয়াসলি নেওয়া না নেওয়ার কি আছে? একটা তো ডক্টরের রেফারেন্স, আমি তো বুঝতেই পারছি না এমন কার কাছে যেতে হবে বৌদি ভাইকে? কি হয়েছে বৌদি ভাই সেটুকুনি বলবে আমাকে? আমার ধারণা বৌদি ভাইকে গাইনোকোলজিস্টের কাছে নিয়ে যেত। গাইনোকোলজিস্টের কাছে মানে বৌদি ভাইয়ের কোনো একটা মেয়েদের খুব কঠিন অসুখ করেছে।